দেখবেন আজকেই আমাদের সমাজে এগুলা দেখা যায়, যুবকদের চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখে মনে হয় ও কোনো ইহুদি খ্রিস্টানের ছেলে। কি আমি ভুল কিছু বলেছি নাকি? এরা মুসলমানের ছেলে না? এদের বাবা কি বেঁচে নেই? তার চুল কাটার টাকা কে দেয়? যদি বাবা বেঁচে থাকে তাহলে কোন পুরুষ বাবার সামনে ও চুলের মধ্যে উদ্ভট কালার দিয়ে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার দিয়ে ঘুরে বেড়াতে পারে? আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি বাবা, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার ছেলেটা এমন একটা জামা গায়ে দেয়, আপনার ছেলের রুচির দুর্ভিক্ষ এতটাই নেমেছে, ওর জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, ওই এমন একটা প্যান্ট পরে, ওর প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তার মানে আপনার ছেলেটার রুচি এতটাই নিম্নমানের, এতটাই জঘন্য, ও ছেঁড়া ফাটা প্যান্ট পরে আর ও মনে করে ওকে নাকি সুন্দর দেখা যায়। কি বাস্তবতা না এগুলা? সমাজের বাস্তব চিত্র এগুলা। এই জন্য প্রথমেই মনে রাখার চেষ্টা করতে হবে, যদি আপনি আপনার পরিবারকে নিয়ে পরিকল্পনা না করেন, আপনি আপনার সন্তানকে নিয়ে যদি পরিকল্পনা না করেন যে আপনি তাকে কিভাবে আদর্শিত করবেন, তাহলে আপনার সন্তান কিন্তু আদর্শিত হবে না। এজন্য ওলামায়ে কেরাম আদর্শ পরিবার গঠনের জন্য, আদর্শ সন্তান সমাজে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়ার জন্য প্রথম স্টেপ যেটা বলেছেন সেটা হলো আদর্শ বিবাহ। যদি আপনার বিবাহ আদর্শ না হয় তাহলে সন্তান কখনো আদর্শিত হবে না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। যে পরিবারে সতী এবং সাধবী স্ত্রী আছে ওই পরিবার আদর্শিত হয়। কেন জানেন? ওলামায়ে কেরাম বলেছেন এই আদর্শ স্ত্রী হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়, কস্তুরী অপেক্ষা সৌরভময়, বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। যে পরিবারে আদর্শ মা আছে ওই পরিবারে আদর্শ সন্তান আসবেই আসবে। আর যদি মা আদর্শিত না হয় তাহলে ওই পরিবারে আদর্শ সন্তান সম্ভব নয়। সন্তান ধ্বংস হয়ে যাবে, সন্তান বিপদগ্রস্ত হয়ে যাবে, সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য বিবাহের আগেই চিন্তা করতে হবে। যুবক ভাই, একটা মেয়ে হয়তো আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হয়, সে হয়তো হাত মোজা পরে আছে, পা মোজা পরে আছে, সে হয়তো বোরখা পরে আছে, আপনি ভাবতেছেন তার মাঝে দিন আছে। আরে আমি বলে যাচ্ছি তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই। যদি দিন থাকতো সে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হতে পারতো না। আর বোন, একটা ছেলে হয়তো টুপি পরে, মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, গায়ে জুব্বা পাঞ্জাবি পরে সে হয়তো আপনার সাথে প্রেমের আলাপনে লিপ্ত হয়। আমি বলে যাচ্ছি, আপনি হয়তো মনে করতেছেন সে দিনদার, আমি বলতেছি সে দিনদার না।